দিনটি ছিল 1919 সালে 13ই এপ্রিল। অন্যান্য আর প্রত্যেক বছরের মতনই পাঞ্জাবের অমৃতসরে শুরু হয়েছিল জনপ্রিয় বৈশাখী উৎসব। এই উৎসবে যোগ দিয়ে আনন্দ করতে ও ব্রিটিশদের অত্যাচারের বিরুদ্ধে সমবেত হয়ে প্রতিবাদ করতে হাজার হাজার পুরুষ, মহিলা ও শিশুরা অমৃতসরের জালিয়ানওয়ালাবাগ নামক স্থানে এসে একত্রিত হয়েছিল। কিন্তু কেউ ঘুণাক্ষরেও বুঝতে পারেনি কি ভয়ঙ্কর এক মৃত্যুফাত তাদের জন্য অপেক্ষা করছে। ঠিক বেলা 4:30টার সময় জালিয়ানওয়ালাবাগের সমস্ত গেট বন্ধ করে দেওয়া হয় ও বারুদের গন্ধে বাতাস ভরে ওঠে। নিরপরাধ সাধারণ মানুষের ওপর ব্রিটিশ সরকারের প্রবল গুলিবর্ষণের ফলে চারিদিক রক্তে লাল হয়ে যায়। কিন্তু ঠিক কি কারণে এমন হয়েছিল? কেন রচনা করা হয়েছিল এই জঘন্য হত্যাকাণ্ড? আর কিভাবেই বা এই ঘটনা ভারতীয় ইতিহাসের গতিপথকে পুরোপুরি বদলে দিয়েছিল? নমস্কার, আমি তানিয়া। আমার চ্যানেল টেলস অফ তানিয়াতে আপনাদের স্বাগত জানাই। চলুন আজকের ভিডিওতে আমরা ভারতীয় ইতিহাসের অন্যতম অন্ধকারাচ্ছন্ন এক অধ্যায় জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের কারণ ও ফলাফল সম্পর্কে জেনে নিই। সবার প্রথমে বুঝে নেওয়া প্রয়োজন, এটি কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং বছরের পর বছর ধরে চলে আসা ব্রিটিশদের বিশ্বাসঘাতকতার ফলে এই অবস্থার সূচনা হয়েছে। 1919 সালের মার্চ মাসে ব্রিটিশরা তাদের বিখ্যাত রাওলাট আইন পাশ করে। এই আইনে বলা হয়, যদি কোনো ভারতীয়কে বিপ্লবী কার্যকলাপের সঙ্গে যুক্ত বলে মনে করা হয়, তবে ব্রিটিশ সরকার তাকে বিনা বিচারে গ্রেফতার ও আটক করতে পারবে। এই আইন পাশ হলে স্বাভাবিকভাবেই ভারতীয়রা প্রচন্ড ক্ষুব্ধ হয়ে ওঠে, কারণ এটি ছিল তাদের অধিকারের ওপর প্রথম সরাসরি আক্রমণ। ফলে সমগ্র দেশ জুড়ে তুমুল বিক্ষোভের সূচনা হয় এবং পাঞ্জাব, যা কিনা সাহসিকতার প্রতীক বলে চিহ্নিত এক জায়গা, সেটি এই রাওলাট আইন বিরোধী আন্দোলনের প্রধান কেন্দ্রস্থলে পরিণত হয়। অমৃতসরের দুই জাতীয়তাবাদী নেতা সৈফুদ্দিন কিচলো এবং ডক্টর সত্যপাল এই আইনের তীব্র বিরোধিতা শুরু করে। এই আন্দোলনে ভয় পেয়ে ব্রিটিশ সরকার তাদের গ্রেপ্তার করে, কিন্তু জনসাধারণ তাদের এই গ্রেপ্তারিকে চুপচাপ মেনে নিতে পারেনি। তাই হাজার হাজার সাধারণ মানুষ যখন এই দুই বিপ্লবী নেতৃত্বের মুক্তির দাবিতে মিছিল শুরু করে, তখন ব্রিটিশ সৈন্যরা তাদের ওপর অনিয়ন্ত্রিতভাবে গুলি চালাতে থাকে। ফলে বেশ কিছু বিক্ষোভকারীর মৃত্যু হয়। এই ঘটনার প্রতিবাদে সাধারণ নাগরিকরা ব্রিটিশ কর্মকর্তাদের ওপর হামলা চালায়। তারা সরকারি ভবনে অগ্নিসংযোগ ঘটায় এবং সারা দেশ জুড়ে এক তুমুল প্রতিবাদের সূচনা হয়। এই বিশাল জনরোষকে প্রতিহত করার জন্য পাঞ্জাবের সামরিক কমান্ডার জেনারেল ডায়ার অমৃতসরে এসে পৌঁছান এবং এসেই তিনি একটি সামরিক আইন জারি করে সমস্ত রকম জমায়েতকে নিষিদ্ধ করেন। কিন্তু তার এই নিষেধাজ্ঞা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হয় না। এর বেশ কিছুদিন পরে 1919 সালের 13ই এপ্রিল বৈশাখী উৎসবের সময় হাজার হাজার সাধারণ মানুষ অমৃতসরের জালিয়ানওয়ালাবাগ নামক স্থানে এসে সমবেত হয়। সেখানে তারা উৎসব পালনের পাশাপাশি শান্তিপূর্ণভাবে সত্যপাল এবং সৈফুদ্দিন কিচলোর গ্রেপ্তারির ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছিলেন। ঠিক এমন সময় জেনারেল ডায়ার কোনো পূর্ব নির্ধারিত সতর্কতা ছাড়াই তার 90 জন সেনা নিয়ে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হন। জালিয়ানওয়ালাবাগে পৌঁছে তিনি প্রথমেই সেখান থেকে বেরোনোর গেটটি বন্ধ করে দেন এবং তার সেনাদের আদেশ দেন গুলি চালাতে। প্রথম গুলির আওয়াজের সঙ্গে সঙ্গে সাধারণ মানুষদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয় এবং নিরীহ মানুষেরা তাদের প্রাণ বাঁচানোর তাগিদে চিৎকার করে চারিদিকে দৌড়াদৌড়ি করতে থাকে। অন্যদিকে ব্রিটিশ সৈন্যরাও বেশি পরিমাণে মানুষকে হত্যা করার উদ্দেশ্যে দেখে দেখে ভিড় জায়গায় গুলি চালাতে থাকে। কিছু মানুষ দেওয়ালে উঠে দেওয়াল টপকে পালানোর চেষ্টা করে, কিন্তু দেওয়ালগুলো এতটাই উঁচু যে কেউই তা পার করতে পারে না। কেউ কেউ মাটিতে পড়ে থেকে মরে যাওয়ার ভান করলে ব্রিটিশ সৈন্যরা সেই পড়ে থাকা মানুষদের ওপর পুনরায় অমানবিকভাবে গুলি করতে থাকে। শেষ পর্যন্ত কোনো উপায় না পেয়ে শত শত মানুষ পাশে থাকা একটি কূপের মধ্যে ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করে, কিন্তু একসাথে এত মানুষ ঝাঁপ দেওয়ার ফলে সকলেরই শ্বাসরোধ হয়ে মৃত্যু ঘটে। প্রায় 10 মিনিট ধরে লাগাতার এই গুলিবর্ষণ চলে এবং সর্বমোট 1650টি গুলি ছোড়া হয়। এই নৃশংস হত্যাকাণ্ড শেষ হলে জেনারেল ডায়ার তার সেনাবাহিনীদের ফিরে যাওয়ার জন্য নির্দেশ দেন
এমনকি আহত মানুষদের জন্য ন্যূনতম চিকিৎসার ব্যবস্থাটুকু পর্যন্ত করা হয় না। জালিয়ানওয়ালাবাগের পবিত্র ভূমি অচিরেই একটি ধ্বংসস্তূপে পরিণত হয়। শতাধিক মানুষের মৃত্যু ঘটে, হাজারেরও বেশি মানুষ আহত হন এবং তাদের কান্নার আর্তনাদ সারা বাতাসে ভেসে বেড়াতে থাকে। ঘটনার পরবর্তীতে ব্রিটিশ সরকার দাবি করে যে মাত্র ৭৯ জন নিহত হয়েছেন, কিন্তু ভারতীয়দের অনুমান অনুযায়ী এই নৃশংস ঘটনার ফলে ১০০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান। এমনকি বহু আহত মানুষরাও চিকিৎসার অভাবে মারা যান ও তাদের লাশটুকু পর্যন্ত উদ্ধার করতে দেওয়া হয় না। এই নৃশংস ও অমানবিক ঘটনার ফলে জেনারেল ডায়ারের মধ্যে কোনো প্রকার অনুশোচনা তো দেখাই যায় না, বরং তিনি গর্ব করে বলেন যে ভারতীয়দের তিনি একটি উচিত শিক্ষা দিয়েছেন। এই ঘটনার আজ সারা ভারতবর্ষে আগুনের মতন ছড়িয়ে পড়ে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই ঘটনার প্রতিবাদ স্বরূপ ব্রিটিশ সরকারের দেওয়া তার নাইট উপাধিটি পরিত্যাগ করেন। এমনকি গান্ধীজিও এই ঘটনার পরেই অসহযোগ আন্দোলনের মাধ্যমে গণপ্রতিরোধের রাস্তাকে বেছে নিয়েছিলেন। কিন্তু সবথেকে উল্লেখযোগ্য ঘটনাটি ঘটান বিপ্লবী উধম সিং। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সময় তিনি সেই স্থানে উপস্থিত ছিলেন, কিন্তু ভাগ্যবশত তিনি বেঁচে যান। আর ঠিক ২১ বছর পরে উধম সিং লন্ডনে এই নৃশংস ঘটনার প্রতিশোধ নেন মাইকেল ও ডায়ারকে গুলি করে হত্যা করে, যার শাসনকালের অধীনে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডটি ঘটেছিল এবং যিনি জেনারেল ডায়ারকে এই জঘন্য কাজটি করতে সমর্থন করেছিলেন। ব্রিটিশ সরকার ভেবেছিল এই হত্যাকাণ্ডের পরে তারা ভারতবাসীর অদম্য ইচ্ছাশক্তিকে, দুঃসাহসিক মনোবলকে ভেঙে গুড়িয়ে দিতে পেরেছে, কিন্তু অজান্তেই এই ঘটনার দ্বারা তারা সমগ্র দেশবাসীর মনে একটি বিপ্লবের শিখা জ্বালিয়ে দিয়েছিল, যার ফলশ্রুতিতে ১৯৪৭ সালে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে। আপনারাও কি আমার সাথে একমত? কমেন্ট বক্সে আপনাদের উত্তরের অপেক্ষায় রইলাম। এরকম আরো নতুন নতুন রোমাঞ্চকর ঘটনা জানতে হলে আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না কিন্তু। দেখা হচ্ছে শীঘ্রই নতুন একটি ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।